মুর্শিদাবাদের ভয়ঙ্কর ভূতের গল্প, হাজার দুয়ারির ছায়া। মুর্শিদাবাদের ইতিহাস শুধু নবাবদের জৌলুসেই ভরা নয়, লোকমুখে শোনা যায় সেখানে আজও ঘোরে কিছু অশান্ত আত্মা। গল্পটা শুরু হয় অর্ণব নামে এক যুবকের দিয়ে। সে ইতিহাস নিয়ে পড়াশোনা করছিল, তাই একদিন ঠিক করল মুর্শিদাবাদের পুরনো প্রাসাদগুলো নিজের চোখে দেখবে। সন্ধ্যার পর সে পৌঁছায় হাজার দুয়ারি প্রাসাদে। দিনে জায়গাটা যত সুন্দর, রাতে ততটাই ভয়ঙ্কর। গাইড তাকে বলেছিল, রাত হলে এখানে কেউ থাকে না, দরজাগুলো নিজেরাই খুলে যায়। অর্ণব সব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল। কিন্তু রাত 10টার পর প্রাসাদের ভেতরে হঠাৎ করেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ ঠাস, একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অর্ণব চমকে উঠে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। তারপরই শোনা গেল ধীরে ধীরে কারো পায়ের শব্দ, টুপ টুপ টুপ। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগলো। সে সাহস করে সামনে এগোলো। একটা লম্বা করিডোরের শেষে দেখতে পেল একজন মানুষ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, মাথায় পাগড়ি, চোখ দুটো একদম ফাঁকা, যেন ভিতরে কিছুই নেই। অর্ণব কাঁপা গলায় বলল, কি আপনি? লোকটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো, আর তখনই অর্ণব বুঝতে পারল ওটা মানুষ নয়। লোকটার মুখে কোনো চামড়া নেই, শুধু হাড় আর ফাঁকা চোখের গর্ত। হঠাৎ সে হাত বাড়িয়ে দিল অর্ণবের দিকে, আর করিডোর জুড়ে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। অর্ণব দৌড়ে পালাতে গেল, কিন্তু যতই দৌড়ায় করিডোর যেন শেষই হয় না। পিছন থেকে সেই পায়ের শব্দ, আরো কাছে, আরো কাছে। শেষে হঠাৎ করে অর্ণব পড়ে গেল মাটিতে। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে প্রাসাদের বাইরে দেখতে পেল। পরের দিন স্থানীয় লোকজন তাকে বলল, তুই যাকে দেখেছিস সে এক নবাবের প্রহরী, যে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মারা গিয়েছিল। তার আত্মা আজও প্রাসাদের ভেতরে ঘুরে বেড়ায়। তারপর থেকে অর্ণব আর কখনো ওই জায়গায় যায়নি, কিন্তু মাঝে মাঝে রাতে সে এখনো শুনতে পায় টুপ টুপ টুপ, কেউ যেন তার পিছনেই হাঁটছে।